নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, মোহনবাগান দলের আর কত পয়েন্ট লাগবে লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য? লিস্টন কোলাসোকে জেরার্ড জারাগোজা হাক করে কি বলেছিল এবং তার পাশাপাশি ইস্টবেঙ্গল কোচ তিনি কি বলছেন, তার কিরকম প্লেয়ার লাগবে এবং ভিশাল কায়েতের সঙ্গে কি অন্যায় হচ্ছে, সমস্তটা কিন্তু আপনাদের জানাবো। তাই অনুরোধ করা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন সবাইকে অনুরোধ করবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, মোহনবাগান দলকে আরও একবার লিগ চ্যাম্পিয়ন হওয়ার জন্য কত পয়েন্ট লাগবে। এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 1 নম্বরে আছে মোহনবাগান 18 ম্যাচে 40 পয়েন্ট নিয়ে। 2 নম্বরে আছে এফসি গোয়া 17 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে। এই মুহূর্তে মোহনবাগানের থ্রেড বলতে একজনই, সেটা হচ্ছে এফসি গোয়া। তো মোহনবাগান এই বছর লিগ চ্যাম্পিয়ন হতে গেলে কত পয়েন্ট লাগবে? লাস্ট সিজন যারা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল সেটা মোহনবাগান, সর্বাধিক পয়েন্ট আইএসএল এর 22 ম্যাচে 48 পয়েন্ট নিয়ে। যেহেতু এই বছর আইএসএল এর 2টো ম্যাচ বেড়েছে, সেক্ষেত্রে ধরছি এই বছর যে 50+ পয়েন্ট করবে সেই দলই জিতবে আইএসএল লিগ শিল্ড, মানে আইএসএল চ্যাম্পিয়ন হবে। সেক্ষেত্রে মোহনবাগান তাদের হাতে আর আছে 6 ম্যাচ এবং এফসি গোয়া তাদের হাতে আছে 7 ম্যাচ। এফসি গোয়া 33 পয়েন্ট যদি ধরি, এফসি গোয়া লাস্ট 7টার মধ্যে 7টাই জিতলো, তাহলে সেক্ষেত্রে এফসি গোয়ার পয়েন্ট দাঁড়াবে 54। সেক্ষেত্রে মোহনবাগানকে 55 পয়েন্ট লাগবে। যদি সেটা হয় তাহলে মোহনবাগানকে কিন্তু লাস্ট 6টার মধ্যে 5টাতে জিতলেও চলবে। তবে এইটুকুনি কনফার্ম যে এফসি গোয়া অবশ্যই লাস্ট 7টার মধ্যে 7টাতে হয়তো জিতবে না। তবে আমি ধরে চলছি এফসি গোয়া হয়তো এই সিজনে 50 পয়েন্ট হয়তো যদি করে, তাহলে মোহনবাগান তাদের কিন্তু আমি ধরে চলছি লাস্ট যে 6টা ম্যাচ আছে সেই 6টা ম্যাচে মোহনবাগানকে 4টে জিততে হবে। 6টা ম্যাচে মোহনবাগান যদি 4টে জিতে, তাহলে মোহনবাগানের পয়েন্ট হয়ে যাবে 40+12 ইজ ইকুয়াল টু 52। অর্থাৎ 52 পয়েন্ট নিয়ে অবশ্যই মোহনবাগান কিন্তু 100% কনফার্ম আইএসএল চ্যাম্পিয়ন হয়ে যাবে। অর্থাৎ মোহনবাগান যদি নিজের ওপর ভরসা করে আইএসএল জিততে হয়, তাহলে কিন্তু মোহনবাগানকে লাস্ট 6টার মধ্যে 4টাতে অবশ্যই জিততে হবে এবং মেক শিওর করতে হবে যদি মোহনবাগান গোয়ার বিরুদ্ধে ড্র খেলে অথবা গোয়াকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে মোহনবাগানের অত পয়েন্ট লাগবে না। তো মোহনবাগান মাস্ট 4টে ম্যাচ যেত, তাহলে আর অন্য কারোর ভরসা লাগবে না। 6টার মধ্যে 4টে জিতলে কিন্তু মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে 52 পয়েন্ট নিয়ে, এটা আমি কনফার্ম। তো আপনার কি মনে হয়, মোহনবাগানকে শেষ 6টার মধ্যে 4টে জিতে লিগ শিল্ড জিততে পারবে? সেটা আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এবারে বলি, গতকাল বেঙ্গালুরুর ম্যাচের পর জেরার্ড জারাগোজা লিস্টন কোলাসোকে হাক করে কি বলছিল আমরা সবাই দেখেছি, ভিডিও ফুটেজে কিন্তু জেরার্ড জারাগোজা বলছে নো ওয়ে নো ওয়ে। তারপরে তিনি বললেন, তুমি পুরো একাই খেলার ফলাফলটা বদলে দিয়েছো, দুর্দান্ত খেলেছো লিস্টন কোলাসো। অর্থাৎ জেরার্ড জারাগোজা তিনি কিন্তু পরিষ্কার বলে দিলেন যে লিস্টন কোলাসোই কিন্তু গতকাল বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগানের ম্যাচের মধ্যে কিন্তু ফলাফল বদলে দিয়েছে। অর্থাৎ অবশ্যই ভালো খেললে অপোনেন্ট দলের কোচও খুশি হয়, সেটাই কিন্তু আরও একবার প্রমাণ হলো। তো এটা একটা ভালো গেস্টার। ম্যাচের মধ্যে জেরার্ড জারাগোজা যাই লাফালাফি করুক, কিন্তু ম্যাচের পর সমস্তটাই কিন্তু তিনি ভুলে গিয়ে মলিনার সঙ্গেও ভালোভাবে হাত মিলিয়েছেন, মোহনবাগান প্লেয়ারের সমস্ত কিন্তু হাত মিলিয়েছেন। তো এটা একটা ভালো গেস্টার। তাহলে বন্ধুরা, এইবারে বলি, ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তিনি কিন্তু বলেছে যে এই বছর ইস্টবেঙ্গল দল ভালো ফলাফল না করতে পারার কারণ হচ্ছে বেঙ্গলের বিদেশি প্লেয়াররা। অস্কার ব্রুজো তিনি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে নাকি বলেছেন যে যেই সমস্ত ভারতীয় প্লেয়ার আছে তারা সবাই চ্যাম্পিয়ন হওয়ার মতোই প্লেয়ার, কিন্তু তুমি যদি আমাদেরকে ভালো বিদেশি দাও তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল দল কিন্তু চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করতে পারবে। অর্থাৎ এই সিজনে ইস্টবেঙ্গলের যা হয়েছে, আশা করবো এর পরের সিজনে অস্কার ব্রুজোর অনুযায়ী প্লেয়ার নিয়ে আসবে অস্কার। কারণ পরিষ্কার ইস্টবেঙ্গল দলে ভারতীয় প্লেয়াররা সত্যিই চাবুক, কিন্তু বিদেশি প্লেয়াররা যদি ভালো হতো তাহলে ইস্টবেঙ্গল দল এবছর মেবি টপ 6-এ কোয়ালিফাই করে যেত। এখনও চান্স আছে, অসম্ভব নয়, তবুও সম্ভাবনা কিন্তু কম। তো আমি অস্কারের সঙ্গে একমত যে ইস্টবেঙ্গল অবশ্যই পরের বছর কিন্তু ভালো ভালো বিদেশি নিতে হবে। তাহলে বন্ধুরা, এইবারে বলি, ভিশাল কায়েতের সঙ্গে অন্যায় হচ্ছে, এটা কিন্তু বলছে সমস্ত ফুটবল এক্সপার্ট। প্রতিনিয়ত ভিশাল কায়েত যেভাবে মোহনবাগানের হয়ে গোলকিপিংয়ে গোল বাঁচাচ্ছেন এবং এই সিজনে অলরেডি ভিশাল কায়েতের 10টা ক্লিন শিট হয়ে গেছে। অর্থাৎ এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই বছর এবং বিগত মানে লাস্ট 2 বছরও, মানে টোটাল 3 বছর ভিশাল কায়েত ভারতের বেস্ট গোলকিপার। তা সত্ত্বেও সবাই অবাক এবং সবাই কনফিউজ আমার মতো যে কিসের ভিত্তিতে ভিশাল কায়েত এখনও অবধি ভারতীয় প্লেইং 11-এ একটা ম্যাচও সুযোগ পায়নি, যেখানে কন্টিনিউ 3 বছর ভিশাল কায়েত টপ ফর্মে আছে। অর্থাৎ আমি বলবো ভিশাল কায়েতের এমন না হয়ে যায় যে ভিশাল কায়েত যখন সুযোগ পাবে তখন ভিশাল কায়েতের ফর্ম ড্রপ হয়ে যাবে। কারণ ফুটবলে আমি বিশেষত ভারতীয় ফুটবলে খুব কম প্লেয়ার দেখেছি যে কন্টিনিউয়াস 3 সিজন ভালো পারফরমেন্স করেছে, এরকম কিন্তু খুব কম দেখা যায়। তো আমি বলবো আপকামিং যেই সমস্ত ম্যাচ আছে, এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ, সেখানে কিন্তু অবশ্যই ভিশাল কায়েত আমি দেখতে চাই ভারতীয় প্লেইং 11-এ।
আপনারা কি দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে জানাতে সকলকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।